এই মঠে আপনারা সকলে এসেছেন, খুব আনন্দিত। এবং এই মঠটি বহুদিন ধরে, একদিন দুদিন নয়, বহুদিন ধরে এই মঠ আপনার 105 বছরেরও বেশি বছর ধরে, হ্যাঁ হ্যাঁ বেশি, এত বছর ধরে পুঙ্খানুপুঙ্খভাবে গড়ে তুলেছে। এই আশ্রমকে সুন্দর করে তুলেছে। এখনকার বর্তমান ট্রাস্টি ভালো কাজ করে যাচ্ছে এবং তাদের ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে পরিচালনা কাজটিকে সুস্থভাবে করছে। হ্যাঁ, তা রামকৃষ্ণ সাকারি রামকৃষ্ণ বেদান্ত মঠ, এটা হচ্ছে কলিকাতার শাখা, বুঝেছেন? হ্যাঁ, কলিকাতা রামকৃষ্ণ বেদান্ত মঠের শাখা সাকারি রামকৃষ্ণ বেদান্ত মঠ, ঠিক আছে? আপনারা সকলেই দেখছেন যে এই মন্দির স্থাপিত হয়েছে আজকে 105 বছরের বেশি হয়ে গেছে। তাহলে বহুদিন ধরে এই মঠ, আমাদের মঠ আশ্রম যেটাকে বলা হচ্ছে, আজকের উৎসব ঠাকুরের 191তম দিনেতে, হ্যাঁ, কালকে আপনারা সকলেই দেখেছেন যে পূজা, তিথি পূজা উপলক্ষে পূজা হয়ে গেছে, তাই না? আর আজকে হচ্ছে এটা বাৎসরিক অনুষ্ঠান, শ্রীরামকৃষ্ণের বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলেই যে উপস্থিত হয়েছেন সকলকেই ভালোবাসা, শুভেচ্ছা এবং ঠাকুর মা স্বামীজির চরণে, অভেদানন্দ মহারাজের চরণে, সকলের চরণে প্রণাম, ঠাকুরের সন্তানদের চরণেও প্রণাম। আপনারা সকলেই যারা রয়েছেন এখানে মঞ্চে এবং যারা ভক্তরা রয়েছেন সকলকেই প্রণাম। এবারে আমরা সকলেই আজকে কেন এসেছি না, রামকৃষ্ণের নাম করতে এসেছি, আনন্দ করতে এসেছি। কি রামকৃষ্ণময় হতে তিনি এখানে বিরাজ করছেন এই মঠেতে, সদা সর্বদাই তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখলে পরে দেখতে পাবো তাকে, তাই নয়? তিনি এই মন্দিরে রয়েছেন, বাইরে রয়েছেন, এই উৎসবের মধ্যে সকলের মধ্যে, যারা রান্না বাড়া করছেন, যারা পরিবেশন করবেন, সকলের মধ্যেই তিনি বিরাজ করছেন। আপনাদের মধ্যে সকলের মধ্যেই তিনি রয়েছেন। তা ঠাকুর বলছেন যত মত তত পথ, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, বুঝেছেন? তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে সব পথ দিয়েই পাওয়া যায়, তিনি এখানে বসে রয়েছেন। হ্যাঁ, তা সব পথে যত মত তত পথ ঠাকুর বলছেন। হ্যাঁ, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে বাড়ি, সব একই জিনিস। কিন্তু কেউ যদি বলে পানি, কেউ বলে ওয়াটার, তাহলে আপনি কি খাবেন না? কেউ যদি বলে জল, খেতে হবে, তাহলে একটাই জিনিস। তাহলে ভগবান এক, ঠাকুর বলছেন এক। হ্যাঁ, ভিন্ন নামে ভিন্ন ইয়েতে বিভিন্ন পথে আমরা চলছি, তাহলে তাকে সেই একটাই, ভিন্ন পথ দিয়েও তাকে পাবো, যে পথ দিয়ে যায়। কিন্তু হ্যাঁ, সত্যে মন রাখতে হবে। হ্যাঁ, আর শ্রদ্ধা ভক্তি প্রেম তার চরণে রাখতে হবে, তবেই আমরা তাকে লাভ করতে পারবো, তা নাহলে তাকে লাভ করতে পারবো না। তা যাই হোক, আমরা একটু ঠাকুরের গান করি, সকলেই রামকৃষ্ণময় হই এখন। হ্যাঁ, জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে আমার মন, জয় রাম কৃষ্ণ বল রে আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বল রে আমার মন, জয় রাম কৃষ্ণ বল রে আমার মন। জীব দুঃখেতে কাতর ধরে নার কলে বার, বরং বার অবতার জগতে ঈশ্বর। রামকৃষ্ণ বলে লাউড়ে তুলে যার যত হয় প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রামকৃষ্ণ বল রে আমার মন, জয় রামকৃষ্ণ বল রে আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ
তার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বল রে আমার মন। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নেবে রে আয়। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নেবে রে আয়। রাম কৃষ্ণ বলে লৌরে তুলে যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলে লৌরে তুলে যার যত হয় প্রয়োজন। ধর্ময়ত কাম মত যার যত হয় প্রয়োজন। ধর্ময়ত কাম মত যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বল রে আমার মন। জয় রাম কৃষ্ণ বল রে আমার মন। যুগয় অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। যুগয় অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বল রে আমার মন। জয় 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 রাম কৃষ্ণ বল রে আমার মন। হবে তবেই হবে সফল, জীবন হবে সফল, তাই না? আমাদের শরীরের মধ্যেই তিনি এই হৃদয় মন্দিরে রয়েছেন, তাকে উপলব্ধি করতে হবে। কি করে করতে হবে? জপ করতে হবে, ধ্যান করতে হবে। হ্যাঁ, তিনি বায়ুর মধ্যে রয়েছেন, হাওয়ার মধ্যে, আকাশের মধ্যে, জলের মধ্যে, আগুনের মধ্যে, সবের মধ্যেই তিনি রয়েছেন। আর প্রত্যেকটাকেই আমাদের প্রয়োজন হয়েছে। জলকেও প্রয়োজন আছে, আগুনকেও প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসকেই প্রয়োজন, হাওয়ারও প্রয়োজন আছে। হাওয়া যদি না থাকে, গরম পড়েছে, পাখা যদি না চলে, তাহলে আপনারা হু আ করে এখন খুব চিৎকার করবেন। আর যদি পাখাটা খুলে দেওয়া হয়, আরাম, কি শান্তি, তখন যেন প্রাণটা বাঁচে। তাই প্রাণ কোথায় আছে? প্রাণ এই হৃদয় মন্দিরে আছে। তিনি যদি চলে যান, তাহলে এই শরীরের এক পয়সাও দাম নেই, একটা ফুটো পয়সা চৌটিও দাম নেই। তাহলে এত অহংকার আমাদের, এত মনে হিংসা, ক্রোধ, লোভ, লালসা। আর এখনই মরে গেলে পরই তাকে ওই নিয়ে যাবে, একদম টেনে টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে শ্মশানেতে 1.5 পোয়া ছাই। তাহলে আমরা 1.5 পোয়া ছাইয়ের বেশি কিছুই নয়। তাহলে সেই জন্যে সবসময় তার আমাদের কর্মটাকে, আমরা যে কর্ম করতে এসছি এই পৃথিবীতে, কর্মজগতে, শুভ কর্ম করলে শুভ ফল হবে, আর অসৎ কর্ম করলে অসৎ ফল পেতে হবে, দুঃখ পেতে হবে। তা আমরা দুঃখ কষ্ট সবসময় ভোগ করতে থাকি। দুঃখ পেলে তখন ভগবানকে ডাকি, আর যখন সুখে থাকি তখন ভগবানকে ডাকি না, ভুলে যাই। তা সেই জন্যে আমাদের করতে হবে কি, ভগবানকে সব সময় স্মরণ মরণ করতে হবে তার চরণে। চলতে বলতে, খেতে শুতে, অফিস যেতে, কাজ করতে, পড়াতে পড়তে, ছাত্র লাইফে যারা পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে সব সময়, কখনো বাদ যাবে না। তাহলে আমরা আমাদের জীবনে, এই যে জীবন যৌবন দিয়ে তৈরি, তা আমরা বেশিরভাগ লোকই ওই দিকেই ছুটি। কিন্তু আমাদের ছুটতে হবে সেই ভগবানের চরণে, মন প্রাণ সঁপতে হবে তাকে। ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসার দ্বারায় তাকে কি করতে হবে? লাভ করতে হবে। কোথায়? তিনি আমাদের অন্তরের মধ্যে রয়েছে, সেই পরম আত্মা। তবেই আপনি আমি সকলেই শান্তি পাবো, সকলের মধ্যে সেই এক। তাহলে ঠাকুর বলছেন, বহু জানার নাম হচ্ছে অজ্ঞান, আর এক জানার নাম হচ্ছে জ্ঞান। তাহলে এক জানতে গেলে কি করতে হবে? আমাদের ভগবানকে হৃদয় মন্দিরেতে ঠিকভাবে স্মরণ মরণ করতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, স্মরণ মরণ করুন। আজকে এইখানেই করলাম। ঠাকুরের জয় রামকৃষ্ণ। ভালো থাকুন, আনন্দে থাকুন সকলে।